বন্ধুরা, আমার পিছনে যে আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি লাগাইছি। আপনারাও কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। আর এই যে এখন দেখেন, এখন যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু অরিজিনাল ব্যাকগ্রাউন্ড। আর এই যে এখন দেখেন, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি লাগাইছি। আপনারা এর মধ্যে এরকম ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। শুধু একটি অ্যাপস লাগবে, ইনশট অ্যাপ্লিকেশন। আপনারা ইনশট অ্যাপ্লিকেশনটি গ্রুপ ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিতে ভুলবে না। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মোর স্ক্রিন চলে এলাম। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটি অ্যাপস আছে যে তোমরা এই অ্যাপসটি গুগল প্লে থেকে ডাউনলোড করে নিবা, ঠিক আছে? এই অ্যাপসটির লোগো দেখে এবং দেখতে পারবে ইনশট লেখা আছে। তোমরা যদি ইনশট লিখে গুগল প্লে স্টোরে সার্চ দাও, তোমরা কিন্তু এই অ্যাপসটি পেয়ে যাবে। তোমরা এই অ্যাপসে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে, কোনো টাকা লাগবে না, ফ্রিতে তোমরা রিমুভ করতে পারবে এখান থেকে তোমরা, ঠিক আছে? তারপরে তোমরা এটা কি করবে, ওপেন করবে। তারপরে দেখতে পারবে ভিডিও আছে, এই ভিডিও সেকশন ক্লিক করে, যে ভিডিও সেকশন এখানে তোমরা ক্লিক করবে। তারপরে দেখতে পারবে নিউ প্লাস, এই জায়গাটা ক্লিক করবে। প্রথম কিন্তু তোমাদের ডাইরেক্ট গ্যালারিতে নিবে। তোমরা ভিডিওর মধ্যে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু তোমাদের এরকম হবে। আর তোমরা যদি একটি ভিডিও যখন তোমরা এডিট করে ফেলবে, তারপরে কিন্তু তোমাদের এরকম প্লাস আইকন থেকে যাবে, ঠিক আছে? পরে এই প্লাস আইকন ক্লিক দিয়ে তোমাদের গ্যালারিতে আসবে, ঠিক আছে? আমি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড করবো, ঠিক আছে, এই ভিডিওটা নিলাম। তারপরে দেখতে পাবে নিচে রাইট চিহ্ন আছে, নিচে তোমরা নিচে ক্লিক করবে। বন্ধুরা, দেখতে পারবে এখানে কিন্তু একটা ইনশটের লোগো আছে। প্রথম কিন্তু তোমরা দেখতে পারছো, লোডিং হওয়ার পরে যে নিচে এই তোমরা এখানে ক্লিক করবে। তোমরা এখানে একটা এখানে ক্লিক করবে, ঠিক আছে? এখানে ক্যান্সেল একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। তারপরে দেখতে পারবে এখানে ফ্রি রিমুভ, এই ফ্রি রিমুভ ক্লিক করবে, ঠিক আছে? এখন কিন্তু তোমরা ওয়াটারমার্কটা ফ্রিতে রিমুভ করতে পারবে, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, তোমরা 5-6 সেকেন্ড এখানে ওয়েট করো, ঠিক আছে? হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, ভিডিও সেকশনে তোমরা ক্লিক করবে। এই ভিডিও সেকশনে এখানে তোমরা ক্লিক করবে। উপরে যে এটি আছে, এটি তোমরা একটু স্ক্রল ডাউন করবে এভাবে, ঠিক আছে? স্ক্রল ডাউন করার পর আমি এটা একটু কেটে নিই, না হলে এটা হবে না, অনেক দেরি হয়ে যাবে। আমি এটা কেটে নিই একটু, কয়েক সেকেন্ডের দিই। আমি এটা কেটে নিই। এখানে কেটে নেওয়ার জন্য তোমরা কী করবে, এই যে স্প্লিট এখানে ক্লিক করবে। তারপরে ডিলেট ক্লিক করবে, ডিলেট হয়ে যাবে। তারপরে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। রিমুভ করে আরেকটি ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে সেট করবে, ঠিক আছে? স্ক্রল ডাউন করবে, তারপরে দেখতে পারবে আর একটু স্ক্রল ডাউন দাও, এখানে তোমরা খুঁজে বের করতে পারবে। দেখবে কাটআউট নামে একটা অপশন আছে, যে কাটআউট, এই কাটআউট নামে একটা অপশন আছে, এই কাটআউট এই তোমরা এখানে ক্লিক করবে। এই কাটআউটে ক্লিক করবে। বন্ধুরা, একটা ব্যাপার হচ্ছে, তোমরা যখন প্রথম তোমরা এখানে ভিডিও এডিট করবে, তোমরা কিন্তু এই কাটআউটে ক্লিক দিলে কিন্তু তোমাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ঠিক আছে? আর যারা দ্বিতীয়বার ইউজ করবে তোমরা এখান থেকে, তারপরে কিন্তু তোমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ঠিক আছে? আমি দেখো আমার কিন্তু ইন্টারনেট কানেকশন নেই, উপরে দেখো কোনো ইন্টারনেট কানেকশন নেই, আমি দ্বিতীয়বার ইউজ করতেছি তো তাই, ঠিক আছে? তোমরা যে এই কাটআউটে ক্লিক দিবে, আবার কাটআউটে দেখবে এখানে কিন্তু তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে 100% হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর তোমরা রাইট সাইড ক্লিক দিবে। এখানে তোমাদের যাই যাও, এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এই দেখো সব কালো দেখাচ্ছে। আর একটা জিনিস দেখাই, আমার কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা হয়েছে না, যে সাইডে দেখা যাচ্ছে, আমার এটা হয়নি কারণ আমার এই মোবাইলটা 1 GB। যাদের তোমরা 2 GB র্যামের উপরে 2, 3, 4 আরও অনেক উপরে 6, 8, তাদের কিন্তু এই সমস্যাটা হবে না, ঠিক আছে? তারপরে তোমরা অন্য একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। তোমরা স্ক্রল ডাউন করে হেমডে আসবে, তারপরে দেখবে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা আছে, এই ব্যাকগ্রাউন্ড তোমরা ক্লিক করবে। তারপরে তোমরা কিন্তু এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। তোমরা কিন্তু গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবে, যেখানে এই গ্যালারি আছে, তোমরা যদি গ্যালারিতে নিতে চাও তাহলে গ্যালারিটা ক্লিক করবে। আর যদি এখানে নিতে চাও, তুমি অনেক এখানে ব্যাকগ্রাউন্ড আছে, তোমরা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড নিতে পারো। এই ব্যাকগ্রাউন্ড দেখছো না? আমি গ্যালারিতে নেবো, তাই যে গ্যালারিতে ক্লিক করলাম, যে গ্যালারিতে ক্লিক করার পর তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছো, এই ব্যাকগ্রাউন্ডটা নিবা। আমি একটা ব্যাকগ্রাউন্ড সেভ করে দিয়েছি। তোমরা কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে তোমরা ইয়াতে। তোমরা যদি ক্রোমোতে সার্চ দিয়েও কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবা। আমি যে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, এই যে একটা ব্যাকগ্রাউন্ড, ওই যে এটা নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে বসে গেছে এখানে। তারপরে দেখতে পারবে এখানে কিন্তু ফাঁক আছে, এই যে এখানে কিন্তু ফাঁক আছে, এখানে কালো জায়গা। তোমরা কি করবে, এই ভিডিও সেকশনে টাচ করে, যেখানে টাচ করে নিচ বানবে, ঠিক আছে? নিচ বানবে, টাচ করে নিচ বানবে। যেমন তো লাল দাগটা আছে, এখানে কিন্তু নিচে কিন্তু লাল দাগ আসছে। লাল দাগটা যখন আসবে না, এখন তোমরা এনে দিবে, তারপর রাইট চিহ্ন আছে, এখানে ক্লিক করবে। দেখো কিন্তু আমার ভিডিওটা
এটি হয়ে গেছে যে ব্যাকগ্রাউন্ড ওয়ালা একটা ভিডিও হয়ে গেছে। তোমরা কিন্তু এখান থেকে খুব সহজে ভিডিও ব্যাকগ্রাউন্ড সুন্দর করে দিতে পারবে। আর এখানে কিন্তু তোমরা ভিডিও এডিট করতে পারবে। এই দেখো তোমরা যদি ফিল্টার ক্লিক দাও ভিডিও এডিট করতে পারবে, ফর্সা করতে পারবে, টেক্সট ব্যবহার করতে পারবে, মিউজিক ব্যবহার করতে পারবে, বা এখান থেকে তোমরা ইফেক্ট ব্যবহার করতে পারবে। ঠিক আছে, ক্যাপকাটের মতো তোমরা এখান থেকে সবকিছু ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তারপর তোমরা ভিডিওটা হওয়ার পর তোমরা কি করবে, ব্যাকগ্রাউন্ডের উপর পর তোমরা সেভ করবে কিভাবে উপরে দেখতে পারবে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। তারপরে দেখতে পারবে আবার একটা অপশন আছে এক্সপোর্ট, তোমরা এখানে ক্লিক করবে। রেজলিউশনটা দেখে নেবে 1000 উপরে আছে নাকি 30p বা এটা ঠিক আছে না, এটা আছে তোমরা আরো উপরে দিতে পারো। ঠিক আছে, তোমরা এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু তোমাদের এটা কিন্তু এক্সপোর্ট হয়ে তোমাদের 100% হওয়ার পর তোমাদের গেলে এটা আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না। এক ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।